হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমি ইনসার্ট ট্যাবের অনেক ইউজফুল দুটি বিষয় দেখাচ্ছি, সেটি হচ্ছে হেডার অ্যান্ড ফুটার গ্রুপের হেডার অ্যান্ড ফুটার। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলেন ভিডিও শুরু করি। হেডার অ্যান্ড ফুটার। হেডার হচ্ছে পেজ মার্জিনের ঠিক উপরের অংশটুকুর মধ্যে লেখা, আর ফুটার হচ্ছে পেজ মার্জিনের ঠিক নিচের এই অংশটুকুর মধ্যে লেখা। তো হেডার এবং ফুটার কেন আমরা ব্যবহার করব? তো হেডার হচ্ছে হেডলাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরেন আমার এই ডকুমেন্টে ধরেন আমার প্রতিষ্ঠানের নাম যদি আমি পেজের ভিতরে লিখে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা পেজে গিয়ে কিন্তু আমাদের এইখানে লিখতে হবে, অথবা এক জায়গায় লিখে কপি করে পেস্ট করতে হবে। কিন্তু আমি যদি এই লেখাটা যদি হেডারের অর্থাৎ এই পেজ মার্জিনের উপরে এই অংশের মধ্যে লিখি, তাহলে কিন্তু এক পেজে যদি আমি লিখি তাহলে প্রত্যেকটা পেজে কিন্তু আমার হেডলাইন হিসেবে চলে আসবে। তো চলেন একবারে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। তো হেডার কিন্তু আমরা অন করতে পারি দুই ভাবে। যেমন আমি এই পেজ মার্জিনের উপরে এই ফাঁকা জায়গা অর্থাৎ ব্ল্যাঙ্ক জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হেডার এবং নিচে কিন্তু আমার ফুটারটা অন হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই হেডারের এই জায়গায় ডাবল ক্লিক করে কিন্তু হেডার এবং ফুটার অন করেই কাজগুলো করতে পারবো। অথবা আমি যদি এখন যদি পেজে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার হেডার ফুটারটা চলে যাবে। আমি এইখান থেকে দেখাচ্ছি, যেমন ইনসার্ট ট্যাবে যাব, এইখানে আপনারা এই হেডার যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু অসংখ্য হেডার চলে আসবে। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন হবে, এখানে অসংখ্য আপনারা বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে হেডার কিন্তু পাবেন। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা ডকুমেন্টে ইনসার্ট করতে পারবেন বা করবেন। ধরুন আমি এই ব্ল্যাঙ্ক হেডারটা ইউজ করতে পারি, বা এখান থেকে লেখা আছে কি ব্ল্যাঙ্ক 3 কলামস, এখানে কিন্তু 3 জায়গায় লেখা কিন্তু অপশন দিয়ে দিয়েছে, এখানে আবার স্টাইল দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট ব্ল্যাঙ্ক হেডারটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। ব্ল্যাঙ্ক হেডারটাকে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে টাইপ হিয়ার নামে একটা কি চলে আসছে হেডার। এই জায়গার ভিতরে কিন্তু আমাদের কি করতে হবে, হেডারটা লিখতে হবে। যেমন আমি হেডারটা লিখলাম হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম আমি ইউজ করব। যেমন ধরেন হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লোটাস টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউট। লোটাস টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউট এই জায়গাটাকে এখন আমি কি করব, বা এই লেখাটাকে আমি এখন কি করে দেব, একটু মডিফাই করব। যেমন ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, এই জায়গায় আমি বোল্ড করে দিলাম, এবং এই জায়গায় একটা ইটালিক ফরম্যাটটা ইউজ করলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় কিন্তু পেজ মার্জিনের উপরে কিন্তু শিরোনামটা চলে আসছে, অর্থাৎ হেডার হিসেবে চলে আসছে। এখন যদি আমি দেখি নিচের পেজে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় সেম লেখাটাই কিন্তু চলে আসছে। আবার 3 নাম্বার পেজে যদি আসি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেম লেখাটাই আসছে। অর্থাৎ এখন আপনি যতগুলো পেজ নেবেন প্রত্যেকটা পেজের ভিতরে কিন্তু সেম লেখাটাই আসবে। আপনার হচ্ছে হেডার নিলে সুবিধাটা কি, যে আপনি যদি এক পেজে যে কাজটা করবেন প্রত্যেকটা পেজে সেই কাজটাই বসে যাবে। আচ্ছা, তো যখন আমরা হেডারটা অন করলাম, হেডারটা আপনি চাইলে এখান থেকে কিন্তু সেন্টারে রাখতে পারেন, সেন্টারে রাখতে পারবেন, আবার এখান থেকে কিন্তু মডিফাই করতে পারবেন। তো আমরা হেডার অন করলে কিন্তু ডিজাইন নামে একটা ট্যাব দেখতে পাচ্ছি, ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমি একটা ফুটার লিখতে চাই, ফুটার মানে হচ্ছে পেজ মার্জিনের এই নিচের এই অংশটুকুর মধ্যে, তো আমরা এই জায়গায় থেকে আমি যদি এই জায়গায় একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে গো টু ফুটার, তো গো টু ফুটারে ক্লিক করলে এই জায়গায় কিন্তু কার্সারটা আপনার নিয়ে আসে, অর্থাৎ ফুটারের মধ্যে কিন্তু কার্সারটা নিয়ে আসছে। এখন আমি এইখানে আপনার একটা ঠিকানা আমি ইউজ করব। যেমন লিখতেছি হচ্ছে তো আমি কিন্তু আমার এইখানে প্রতিষ্ঠানের আমি কিন্তু লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পেজে কিন্তু আমার এই ইয়াটা থাকবে, এটাকে আমি সেন্টার করে দিচ্ছি। তো এইটার ভিতরে যদি আমি আরো কিছু মডিফাই করতে চাই, বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, সবকিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আপনি তাহলে আন্ডারলাইনও করে দিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুটারে কিন্তু এই স্টাইলটাই কিন্তু ব্যবহার করলাম। যদি আমি এখন নিচে দেখি, নিচে কিন্তু দেখবেন যে প্রত্যেকটা পেজের নিচে আমরা কিন্তু এই লেখাটাই দেখতে পাবো। আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট কমান্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় উপরে লোটাস টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউট এবং নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের ঠিকানাটা কিন্তু আমি আমার এই শিটের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ফুটারগুলো ইউজ করতে পারি। তো এই জায়গায় আমরা এখন আরেকটু মডিফাই করব। যেমন ধরেন আমার যদি এটার ভিতরে একটা লোগো নিতে হয় বা ছবি নিতে হয়, তাহলে আমরা ছবিটাকে কি করতে পারবো, এই আমার হেডার হিসেবে ব্যবহার করতে পারবো। অর্থাৎ হেডার অন করে আপনি যা কাজ করবেন
প্রত্যেকটা পেজেই কিন্তু সেই কাজটাই অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমাদের এইটার ভিতরে পিকচার নিতে গেলে দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যাব হচ্ছে যেখানে ছবি আছে সেখানে চলে যাব। এখান থেকে আমি একটা ছবি নিয়ে নেব, যেমন ধরেন হচ্ছে আমার এখান থেকে আমি এই ছবিটি ইউজ করব। জাস্ট এই ছবিতে ডাবল ক্লিক করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টের ছবি চলে আসছে। তো এখন আমরা কি করব, ফরম্যাট থেকে র‍্যাপ টেক্সটে যাব, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশনটা ব্যবহার করব। পরে আমি জাস্ট শুধু এটাকে কি করে দেব, ছোট করে দিব, এবং এইটাকে আমি আরেকটু ছোট করে দেই। ছোট করে দিয়ে আমি এটাকে একেবারে উপরের অংশটুকুর মধ্যে বসিয়ে দিব। এই জায়গায় আরেকটু ছোট করতে হবে, এইভাবে ছোট করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবি চলে আসছে। এখন নিচের পেজেও আপনি দেখবেন যে এই পিকচারটা কিন্তু হেডার হিসেবে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে পিকচারটাকেও হেডার হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরেন এখন আমি এই জায়গায় আমরা একটা ইউজ করব, যে আমি এখানে একটা ইন্টারপ্রেস করলাম। আমি চাইলে এই জায়গাটার ভিতরে আমি ডেট এন্ড টাইম বসাতে দিতে চাচ্ছি, তো আমি চাইলে ডেট এন্ড টাইম বসাতে পারবো। এটাকে আমি একটু ডান দিকে নিয়ে যাচ্ছি, ডান দিকে এই জায়গার মধ্যে আমি ডেট এন্ড টাইম বসাবো। তো ডেট এন্ড টাইমে যাবেন, ডেট এন্ড টাইম এখানে ক্লিক করবেন। ক্লিক করে কোন ফরম্যাটে ডেট এন্ড টাইম দিবেন সেটা ক্লিক করে ওখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ডেট এন্ড টাইম চলে আসছে। তো যেহেতু আমরা এই জায়গার ভিতরে আন্ডারলাইন কিস ইউজ করছি, তো এখানেই কিন্তু আমাদের এই জন্য আন্ডারলাইন চলে আসছে। তো এটাকে আমরা জাস্ট শুধু সিলেক্ট করে আমরা কন্ট্রোল ইউ দিব, তাহলে কিন্তু আমাদের এখানে আর কোনো আন্ডারলাইন কিন্তু থাকবে না। তো আপনি এখানে চাইলে এখান থেকে ডকুমেন্ট ইনফরমেশন দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আবার হেডারের বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে ফুটারটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি চান যে এখান থেকে পেজ নাম্বার দিবেন, পেজ ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু পেজ নাম্বার দিয়ে দিবেন। তো পেজ নাম্বারটা কিন্তু আমি এখন দেখাচ্ছি না, পেজ নাম্বারটা আপনারা দেখতে পারবেন আগামী ভিডিওতে। তো এটা আমি এখন আর দেখাচ্ছি না। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমরা হেডার এন্ড ফুটার কিন্তু ব্যবহার করতে পারবো, যে প্রত্যেক পেজে একই লেখা থাকবে উপরে এবং নিচে। এবং চাইলে আমরা কিন্তু কি ইউজ করতে পারবো, পিকচারটাও ইউজ করতে পারবো হেডার হিসেবে। আচ্ছা, এরপরে যদি আমি এখানে যদি ধরি যে ডকুমেন্ট ইনফরমেশন দিবেন, তো চাইলে কিন্তু ডকুমেন্ট ইনফরমেশন এখান থেকে দিতে পারবেন। জাস্ট আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, এটাকে এখানে নিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে যদি এন্টার দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট ইনফরমেশনে ক্লিক করে এখান থেকে আপনি যদি ফাইল পাথে ক্লিক করেন বা ফাইল নেমটা ক্লিক করেন, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ফাইলের নামটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি আবার আন্ডু দিলাম। তো আমরা যদি এখান থেকে ইনফরমেশন দেই ফাইল পাথ, যে একেবারে লোকেশন সহ দেখাবে, তাহলে আমরা ফাইল পাথে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটা সি ড্রাইভে আছে ইউজারে, তারপরে কে আসাদ নামে ডকুমেন্টসে, তো আমাদের এই ফাইলের নাম সহ কিন্তু চলে আসে। এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট ইনফরমেশন। তো যদি কখনো ডকুমেন্ট ইনফরমেশন আপনার প্রত্যেকটা পেজে দিতে হয়, তাহলে এইভাবে কিন্তু আপনি ডকুমেন্ট ইনফরমেশন দিয়ে আপনি হেডার বা ফুটারে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল হেডার এন্ড ফুটারের ক্লাস। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।